আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা একজন মুসলিম হিসেবে আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চলাফেরা, প্রতিটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য এবং তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করে থাকি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদতগুলি কবুল করেন যেগুলো ডিরেক্ট ইখলাসের সাথে আল্লাহর জন্য করা হয়, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এবং কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে স্পষ্ট করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আপনি রাসূল আপনার উম্মতদেরকে বলে দিন, নিশ্চয়ই আমি নবীর নামাজ, আমি নবীর হজ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং আমাদের প্রতিটি কর্ম থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহর সন্তুষ্টি যখন আমরা সামনে রাখবো, তখন বাকি পৃথিবীর সকলের ভালোবাসা, আন্তরিকতা আমরা পেয়ে যাব অনায়াসেই। এজন্য লৌকিকতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। লৌকিকতা এক প্রকারের শিরকের সমপর্যায়ে। এবং একজন ব্যক্তি কখন বুঝবেন তিনি লৌকিকতার ভিতরে পড়ে গেছেন? সেক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চমৎকারভাবে বলেছেন। তিনি বলেছেন, একজন মানুষ রিয়াকারী, লৌকিকতা পর্যায়ে পড়েন, সে ব্যক্তিকে চিনতে হলে ৩টি আলামত তিনি বলেছেন। ১ নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি একা থাকে, অলস সময় কাটায়, কিন্তু যখন মানুষের মধ্যে থাকে তিনি অত্যন্ত সক্রিয় হয়ে কাজ করেন, মানুষের মাঝে তৎপরতা দেখান, অ্যাক্টিভিটি দেখান। এটা লৌকিকতার সমপর্যায়ের। এবং ৩ নম্বরে তিনি বলেছেন, যখন মানুষ তার প্রশংসা করা হয়, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে খুব বেশি করে কাজ করেন। যখন তাকে তিরস্কার করা হয়, তিনি তার কাজটাকে কমিয়ে নেন। তাহলে এটা সম্পূর্ণরূপে লৌকিকতার ভিতরে পড়ে যায়। আমাদের প্রতিটি কাজ, যেই পরিশ্রমগুলো, যে ইবাদতগুলো আমরা করছি, এই ইবাদতের একটা সার্থকতা পরকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আছে। তাহলে আমাদের কাজগুলো এই লৌকিকতার কারণে, রিয়ার কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরকালে আমরা খুবই দুর্ভাগা হিসেবে পরিচিত হব। সুতরাং আসুন আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার নিমিত্তেই আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত বন্দেগীতে অতিবাহিত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।